হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেলাম দোকানে। দোকানে আনতে গেলাম নুন, যেটা আমাদের গরু খায় ফ্যানের সাথে, খড় ভুসির সাথে। তো সেই নুনটাই আনতে গেছিলাম, যেটা আগে মানুষ খেত এখন খায় না। আর এই দেখুন চলে এসেছি দোকানে, এটা হলো দোকান। দোকানে একটু ভিড় ছিল আর নুনের বস্তাটা কাটা ছিল না, দেখতেই পাচ্ছেন দোকানদার কাটছে। ওই জন্য আমার বাড়ি আসতে একটু লেটই হয়ে গেছিলো, কারণ বস্তাটা কাটতে অনেকই সময় লাগছিলো, বস্তাটা কাটা ছিল না। তো আমি আপনাদেরকে নুনটা দেখিয়ে দেবো কেমন নুন হয়, আপনারা হয়তো ভুলে গেছেন। দেখুন এই টাইপের নুন গরু খায়। নিয়ে নিয়েছি 2.5 কিলো নুন আর 100 ডাল। এবার চলে যাব বাড়িতে। দেখুন চলে যাচ্ছি বাড়িতে। আর লেট হলেও বেশি অসুবিধা ছিল না, কারণ আমার আজকে কোনো ক্লাস ছিল না, শুধুই পড়াশুনো করেছি। আর বাড়ি গিয়ে মা একটু ভাত আর তরকারি দিল। এটা হচ্ছে শীতকালের সবজি, পাঁচমিশালি সবজি। আর একটু ভাত খেয়ে নিলাম। আর তারপরে একটু পনিরের ছবি তুলে নিলাম। আমাদের বাড়িতে আজকে পনির বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন থালার ওপরে পনির রয়েছে। তারপরে চলে গেলাম একটু বন্ধুর কাছে। দেখুন বন্ধু কি খেলা করছে সবার সাথে, চুপচাপ রয়েছে, শান্তভাবে সবার সাথে খেলা করছে। ভালো ভালো বন্ধু পেয়ে গেছে, আমায় ভুলে গেছে। তারপরে স্নান করে নিয়ে চলে গেলাম একটু ফুল আনতে। পূজা তো দেওয়া হয়ে গেছিলো, তবু আমি একটু ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে প্রণাম করবো বলে চলে গেলাম ফুল আনতে। দেখুন ফুল নিয়ে নিয়েছি, লাল আর সাদা একটু ফুল নিয়েছি। একটু ফুলেই হয়ে যাবে, কারণ ফুল তো দেওয়া আছে। আমি জাস্ট ঠাকুরের পায়ে দিয়ে প্রণামটা করব। আর আমি সবসময় স্নান করে উঠে এই কাজটা করি, পূজা দেওয়া না থাকলে পুজো দিয়ে নিই। আর যদি পূজা হয়ে থাকে তাহলে কিছু ফুলের ঠাকুরের পায়ে দিয়ে প্রণামটা করে নিই। তো আজকে সেটাই করে নিলাম। পূজা দিয়ে চলে গেলাম একটু বাগানে, কারণ বাগানে আমি সকালবেলা পড়তে বসেছিলাম, ওখানে টুলটা ছিল। আনতে চলে গেলাম একটু রোদে বসবো বলে। আর আনতে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন আমার বাবা বাগানে কি লুকিয়ে রেখেছে। আজকে শনিবার ছিল, আর এটা মোচা শনি মঙ্গলবার বাড়িতে রাখতে নেই, তাই বাগানেই লুকিয়ে রেখে দিয়েছে। আমি গিয়ে দেখলাম। তারপর মোচাটা আবার ভালো করে পাতা ঢাকা দিয়ে গুটি গুটি পায়ে চলে গেলাম বাগানের মধ্যে টুলটা নিতে। টুলটা নিয়ে একটু রোদে বসবো, মাথার চুলটা শুকিয়ে নেবো, কারণ ঠান্ডার তো অনেক লেগে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর তারপর সেখান থেকে টুলটা নিয়ে সোজা চলে এলাম রাস্তার ওপরে, যেখানে ছিল একটু রোদ, যেখানে সূর্যি বাবা রাগ না করে একটু রোদ ফেলেছে, সেখানে একটু বসে যাব। আর আমার মাথার চুলটা একটু শুকিয়ে নেবো, লম্বা লম্বা চুল। গরম জলে স্নান করেছি, যাই হোক তবু চুলটা একটু শুকাতেই হবে, কিছু তো করার নেই আমার। আর রাস্তার ওপরে টুলে বসেই শুরু করে দিলাম ভিডিও করা। আর মাথায় চুলটা একটু শুকিয়ে গেছিলো, তখন ইচ্ছা হলো একটু জল খাবো, জল পিপাসা লাগছিলো, তো বাড়ি গিয়ে একটু জল খেয়ে নিলাম। আর স্নান করে উঠে যেহেতু শুধু জল খেতে নেই, তাই খেয়ে নেবো একটা সাথে বিস্কুট, কারণ এটা বাড়ি যে শুধু জল খেতে নেই স্নান করে উঠে, তাই একটা বিস্কুট নিয়ে নিচ্ছি। যেটা আমার দিদি বানিয়েছিল আগের দিন, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দেখুন এই বিস্কুটটা একটু খেয়ে নিচ্ছি। খেতে খেতে চলে যাব বাড়ির বাইরে, রোদে আবার চলে যাব বিস্কুটটা খেতে খেতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে, সাহস এবং ভরসা জাগায়। আর চ্যানেলটিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা জানাবেন। তারপর ভাত খেয়ে উঠে এক মজার কাণ্ড ঘটে গেল আমাদের সাথে। ঘুঘুটা খাচ্ছিল রাস্তার ওপরে, বাবা খড় কেটে রেখেছিল, সেখানে ধান খুঁটে খুঁটে খাচ্ছিল। খেতে খেতে সে চলে এলো আমাদের বাড়ির মধ্যে। আর লোকে বলে না যে বাঁচতে ঘুঘু চড়ে যাবে, বাঁচতে ঘুঘু চড়ে যাবে, মানে বাড়িতে কেউ থাকবে না, সবাই মরে যাবে। সেই অভিশাপটা মনে হচ্ছে যে সত্যি হয়ে গেল, হয়তো আমাদেরকে অভিশাপ দিয়েছিল এরকম। তো সেটাই হয়ে গেল আজকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পনিরটা পুরো রেডি হয়ে গেছে, যেটা ওবেলা শিলচাপা দিয়ে রাখা হয়েছিল। তো পনিরটা কত সুন্দর দেখতে হয়েছে। তো আজকে আমি আপনাদের পনিরটা দেখালাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। এই পনিরটার দোকানে কত টাকা লাগে কিনতে, সেটা ঘরের দুধে বানানো হয়ে গেছে। আর হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে সন্ধ্যেবেলা প্রথমে আমি আমার চুলটা আঁচড়ে নিচ্ছি, দুদিন মাথাটা আঁচড়ানো হয়নি। মাথার চুলটা খুবই জট পাকিয়ে গেছিলো, অনেকটা সময় লাগছিল। তো চুলটা আঁচড়াচ্ছি ধীরে ধীরে। আর এত শরীর অসুস্থ ছিল দুদিন, তো তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আরও ভালো ভালো আমি ভিডিও বানাতে পারবো। আপনাদের একটা লাইক আমাকে অনেক আশা ভরসা জাগায়। আমি অনেক আশা রেখে ইউটিউবে ভিডিও করছি, অবশ্যই আপনারা আমার আশা ভরসা রাখবেন। আমি এখন গ্র্যাজুয়েশন করছি, আর আমি চাই গ্র্যাজুয়েশনের পরে আরও কিছু পড়াশুনো করতে, আর তেমন সামর্থ্য আমার নেই। তাই জন্যই আমি ইউটিউবে ভিডিও করছি। আশা করব আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা জানাবেন, এবং আমাকে পাশে থেকে আমার আশা ভরসা জাগাবেন। আর ভিডিওটা বেশি না বাড়িয়ে এই পর্যন্ত রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং কাছের মানুষদেরও দেখে রাখবেন, ওটা আমাদের দায়িত্ব হয়। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে ভালোবাসা দেবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।